शुभ सकाल बंधुरा मंजुला ब्लग्से अनेक अनेक भालोबासा जानिए आमी तोमादेर संगे शुरू करछि आमार नतून ब्लगटा। तोमरा केमन आछो? आशा करछि खूब भालो आछो और तोमादेर भालोबासाय आमिओ खूब भालो आछि। एखाने देखो आमी सेई नित्यदिनेर मतन शुरू करे दिएछि आमार पुजो आर्चा। तो चले जाच्छी मा तुलसीके जल ढालते। हाँ, आर एकटा कथा, आमार ब्लगटा जे जेखान थेके देखछो तादेरके असंख्य धन्यवाद आमार देशेर बा बाइरेर। और भिडियोटा स्किप करे देखो ना प्लिज, एर सह भिडियोटा देखबे और एकटा लाइक करे दिबे। और एई लाइकटा किन्तु आमादेरके अनेक अनेक दूर पौঁছে दिते साहाज्य करबे। और आमाके आमार भिडियोटा यदि कोथाओ एकटू भालो लेगे थाके ताहले आमार बंधु हये पाशे थेके जेओ। और तोमादेरकेও যারা বাইরে আছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি সেই মা তুলসীকে জল ঢেলে নিচ্ছি আর ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই ভোরবেলা যেহেতু একটু অন্ধকার অন্ধকার ছিল, কিন্তু পরের দিকে রোদ উঠেছিল, প্রচণ্ড রোদ উঠেছিল। किन्तु रान्ना बान्ना शेष होवार पर जे मुसुलधारे बृष्टि नेमेछिलो सेटाओ तोमादेर साथे शेयर करब। और आज रान्ना की करछि सेटा तोमरा देखबे, ठीक आछे? तो बोले दी ताई ना आज की रान्ना हच्छे। तो चलो एकटु दुष्टामिओ करछिलाम। तो आज रान्ना करछि पातला ডিমের ঝোল। তো পাতলা ডিমের ঝোল কে কে খেয়েছো একটু কমেন্ট করে বলো। তো খেয়েছো কি? খাও তো, খেয়ে তো থাকো সবাই। তো আমার মতন পাতলা ডিমের ঝোল কে কে করো? আর এই রেসিপিটা ভালো লাগলে একটু জানাবে আমাকে যে কেমন লাগলো রেসিপিটা। তো আমি সাধারণভাবেই মানে এই রেসিপিটা করেছি, অতি সাধারণভাবে, যে খুব রিচভাবে সেটাও না কিন্তু। তো অতি সাধারণভাবেই আমি এই রেসিপিটা শুরু করেছি। তো দেখো আর এখানে চলে যাচ্ছি আমি একটু বাজারে। তো বাজার তো আমার বাজারে চলে যাচ্ছি কি, বাজার আমার পাশেই। তো আমি ঘরের জামা কাপড় পরেই কিন্তু যেতে পারি, একদমই কাছে যেহেতু আমার বাগানের পাশ দিয়েই বাজার বসে। আর সেই সোজা রাস্তাটা আমি চলে যাচ্ছি, কিন্তু অনেকটাই বড় আমাদের বাজারটা, কিন্তু অনেকটাই বড়। ওই সাইডে মানে যেদিকে সোজা চলে যাচ্ছি সেদিকে কিন্তু আরও অনেকটা গেলে পরেও বাজার আছে, ভেতরেও কিন্তু একটা জায়গা আছে গোল মতো, যে সেখানেও কিন্তু বাজার বসে। কিন্তু আমি তো ওইদিকে গেলে তখন ঘরের জামা কাপড়টা পরতে পারি না। আমার স্টপেজ শুধু এখানে কয়েকটা মাছের দোকান আছে, ওই অবধি আমার ঘরের জামা কাপড় পরা, যেহেতু এটা আমার পাড়ার মধ্যে পড়ে। তাছাড়া যদি আরও ওই সাইডে যাই তো জামা কাপড়টা ছেড়েই যেতে হয়। তো ভেতরেও কিন্তু মাছ আছে, মাছ বাজার আছে, ওখানে প্রচুর মাছ বসে, এখান থেকেও বেশি মাছ বসে। তো আমি যাই না অত ভেতরের দিকে, তো এই দিক থেকেই সবাইকে চিনি। আর ওরা আমাদের পাড়ার মধ্যেই থাকে যেহেতু, তো ওদের থেকেই আমি মাছ বলো মাংস বলো যাই বলো সব কিছুই এখান থেকেই নিয়ে নিই, কারণ ওরা পাড়ার চেনাও হয়ে গেছে। ভেতরেও আমি চিনি, তো ভেতরেও চিনলে আমি যাই না, যেহেতু আবার জামা কাপড় ছাড়বো তাই যাই না। তো চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি। দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে নিয়ে ডিমগুলো আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ডিমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। আর এখানে একটা ডিম কিন্তু ছুলতে গিয়ে ফেটে গেছে, তো বেরিয়ে গেছে, ওর মানে সব শুদ্ধ বের করে দিয়েছি অপারেশন করে আমি। তো যাই হোক, এখানে ডিমগুলো আমি ভাজা করে নিই ভালো করে। তারপর আমি কিন্তু অতিরিক্ত কড়াভাবে ডিমগুলো ভাজা করব না, তো হালকা হালকাই ডিমগুলো ভাজা করছি। আর ভাজাও হয়ে গেছে, আস্তে আস্তে সব উঠিয়ে নিচ্ছি ডিমগুলো।
তো দেখো সাধারণভাবেই কিন্তু রান্না করছি, কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। যারা খেয়েছে তারাই বলেছে, আমি কিন্তু নিজে বলছি না আমার রান্না বলে, যারা খেয়েছিল তারাই বলেছিল যে খুব টেস্ট হয়েছিল বলে। তো সেই কড়াইয়ের তেলে আর অল্প তেল দিয়ে নিয়ে ডিম ভাজার তেলটার মধ্যে তো আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। তো আলুগুলো ছেড়ে হলুদ লবণটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো ভালো করে ভাজতে হবে। আলুটা কিন্তু ভালো করে ভেজেছি লাল লাল করে। তো দেখো আলুগুলো ভাজাও হয়ে গেছে এখানে। আর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটাও দিয়ে দেব। এখানে আছে গুঁড়ো লঙ্কা কিন্তু দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। গুঁড়ো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আর একটু আদা বাটা দিয়ে নিয়ে সেই আমি বেটেছিলাম। তো দিয়ে নিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর উল্টো পাল্টাও কিন্তু কিছু বলছি, তো মানিয়ে নিও কিন্তু তোমরা। তো দেখো আমার ভাজাও হয়ে গেছে, এখানে মশলা কষানো হয়ে গেছে। ভাজা বলতে মশলা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব জল। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে কিন্তু। দেখো তারপর জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে তো ফুটতে হবে। এখন আমি দিয়ে দেব ঢাকনাটা, দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে একটু ফুটতে দিব। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা তুলে নিয়ে ডিমগুলো যেহেতু ফুটে গেছে আর আলুও অল্প সেদ্ধও হয়ে গেছে, তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর দেখো ডিমগুলো দেখে বুঝতে পারছো যে কজন আছে। এখানে কিন্তু অনেকগুলোই ডিম আছে, দেখেও বুঝছো তোমরা যে 14 জন আছে। তো সেখানে ডিমগুলো আমি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে এক বেলারই কিন্তু, যেহেতু বাড়িতে লোক আছে। তো যাই হোক, সব কিছুই বলে ফেললাম, তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম যে কিসের জন্য রাঁধছি, কী করছি, এতগুলো কেন রাঁধছি, তাই না? তো দেখো অনেক কিছুই বলে ফেললাম, কিছু কিন্তু মনে করো না, ঠিক আছে? দিদিভাই হিসাবে কিছুই মনে করো না, অনেক কিছু বললাম। তো অনেকেই রান্না করে এতগুলো ডিম, কোনো ব্যাপার না। তো দেখো আমার ডিম রান্নাটা হয়েও গেছে, সেই পাতলা ঝোল। হ্যাঁ, আরও কিছু কিন্তু রান্না করেছি, শুধু ডিম না। শুটকি মাছ করেছি, এমনি কাঁচা মাছ করেছি, আর ডিমের ঝোল করেছি, তরকারি আছে, অনেক কিছুই করেছিলাম। তো তারপর দেখো এই যে রান্নাও শেষ, আর সেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জামা কাপড় নিয়ে আসছি, দৌড়ে গিয়ে উঠিয়ে নিয়ে আসছিলাম, আর তোমাদের সাথে বৃষ্টিটাও শেয়ার করে দিলাম। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, খুব গরম লাগছিল। বৃষ্টিটা হওয়াতে যা দারুণ লাগছিল না, খুব আরাম লাগছিল। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখছি বৃষ্টি দেখিয়ে। শুভরাত্রি, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটা কালকে নতুন ভিডিও নিয়ে।